আমরা জল পাইলে না ভোট দিতাম নয়, আমরা জল লাগে। জল নাই ভোট নাই, 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 জল আমরা ভোট দিব না, দিচ্ছি না, দিব না, দিব না। এই কতটা পার্ট 3 আর দিদাপুর পার্ট 2 আমরা ভোট দিচ্ছি না, দেব না। আমরা যে এই দুটাতিল কদম পাট্টু জল নাই, এই জলের অভাবে যে এত নোংরা ভাবে চলায় আমরা কত অসুখ বিসুখ হইয়া পড়তেছি। এখন আমরা কি করবো? আমরা তো আর কিচ্ছু নাই। সরকারে যে যে চাউল দেয়, এই চাউলটা আমরা কিনা করতাম, কিভাবে খাইতাম? সুরাই নদী যাওয়া লাগে, আমরা যাইতাম, আর নিলে তো আমরা যাওয়ার আর কিচ্ছু নেই। এখন আমরা চাউলও দিবা না, আর আমরা কিচ্ছু দিবা না, আর আমরা কোনো বুট নাই। আমরা পারি তো ওখান থেকে আমরা অন্য জায়গায় যদি জলের সুবিধা পাই, এই জায়গায় আমরা যেতাম। বাচ্চারা অসুবিধা করছে, অত নোংরা খাবলে স্কুলে যায়, মাস্টার এখন তোমরা অত নোংরা। এখন আমরা কিটা করবো? আমরা নোংরা জল নাই, কাপড় কিভাবে আমরা দইয়া তারারে পরিষ্কার করে রাখতাম? অসুবিধা বাচ্চা কাচ্চারা স্কুলে দিতে তো খাবার তোমার ময়লা দিতে লাগে, মাস্টার হলে অনেক রকম কথা বলে। আমরা জল নাই, আমরা তো এরকম চলতে লাগবো। খাবার তোমার দোয়া দইটা তো জমাই জমাই থইয়া সোনাই নদী যেতে লাগবো, অটো রিজার্ভ করিয়া। কেমন দূর এখান থেকে সোনাই নদী? সোনাই নদী বহুত দূর। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই দুধপাতিল গ্রামে দিদারপুর পার্ট 2 এখানে আছে 10-15 পরিবার, আর পুরা গ্রামটাও কচগ্রাম পার্ট 2। এই গ্রামে আমরা কোনো পিএইচির ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা পিটিশন দিছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা করছি। আর আমি রাজনীতির লগে একটু জড়িত থাকায় আমি মানে যে কোনো ভিডিও গেলে আমার এই জলের দুধপাতিল গ্রামের জলের সমস্যাটা আমি তুলে ধরি। আমার আশ্বাস দেন ওইব কয়েকদিন পর আগে বাসাতলে একটা পিএইচি হয়েছে, ইয়া আমি কইলাম যে আমার কি ব্যবস্থা করতে দুধপাতিল গ্রামটারে, ওইগুলো দুধপাতিল গ্রামটারে এই বাসাতল পিএইচি থেকে আমরা অ্যাকশন করে দিলাম। তারপরে এদিকে মাতলাম সোনাই এরিয়ার কিছু নেতৃবর্গ লাগে, তারা হইলে ধনীপুর পিএইচি থেকে দুধপাতিলে অ্যাকশন করে দিলাম। তো ধনীপুর পিএইচি থেকে আমরা দুধপাতিল গ্রামে অ্যাকশন করা হয়েছে 5, শুধু 5 করা হয়েছে, কিন্তু জল 1 ফোঁটা হয় না। কিন্তু এমন অবস্থা হয়েছে আমরা কিছু রাজনীতির লেগে চলি হিসাবে গ্রামের মানুষের সবসময় হয় কিতারে বা আমরা জলের ব্যবস্থাটা করে দিতে পারলে না, বা এই সেই নানান সমস্যা। এই জলের সমস্যা হইতে এখন দেখি আমার যে ব্যক্তিগত মানে আমার কাপড় 2-3 ব্যাগ জমিছে, কাপড় ধোয়ার মতো অবস্থা না। আমি স্নান করি 4 দিনে 5 দিনে, তা স্নান করি হয়ে গিয়া ধরুন আমি যে জায়গায় আমার দোকান আছে ধনীপুর গ্রামে, ওই ধনীপুর গিয়ে আমি স্নান করা লাগে। আমার বাড়িতে কোনো স্নান করার ব্যবস্থা না, অন্য বাড়িতে করার ব্যবস্থা নাই, কোনো পুকুর বসাও শুকনা, স্নান করার মধ্যে আমরা জল নাই। আর জল আমরা খাইয়ার বর্তমানে দুধপাতিল গ্রামের মানুষ কিনিয়া, ও কিনিয়া জল খাই গরিব মানুষ। আমার এই গ্রামটা বেশিরভাগ দরিদ্র সীমার নিচে বসবাস করে, জল কিনিয়া মানুষ কয়দিন খাইব খুঁজছে। আমি আপনার মাধ্যমে আমি সরকারকে জানাই আর যে আমরা এই সমস্যা সরজমিন হয়ে তদন্ত করে দেখা হোক, আমরা কোনো মিশাক কোনো কথা নাই, তদন্ত করে দেখা হোক যে দুধপাতিল গ্রামে 1 ফোঁটা জল নাই বর্তমানে। এটা যেগুলো আছে দেখুন তো আপনার পুকুরে মারছেন ফটো, এটা তো মানে জল মানে কুকুরে মেকুরে ছাগলে খাইবার মতো উপযোগী নাই। যার কারণে আমরা বাধ্য হয়ে এবার সিদ্ধান্ত নিছি যে আমরা আর ভোট দিতাম না। এবার আমরা এই গ্রামের মানুষে আমরা সবে কালকে আলোচনা করে দেখলাম, সবে না আমরা এই সমস্যা যদি সমাধান হইল না তখন থেকে আমরা বেকার ভোট দিয়ে কিনা